আসসালামু আলাইকুম। আমরা জানব বাংলাদেশের সংবিধানের সংশোধনীয় সমূহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত 17বার সংশোধন করা হয়েছে, এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু কে কতবার কখন কোন বিষয়ের উপর সংশোধন করা হয়েছে সেটা জানি না। এগুলি আমরা জানবো আজকে। মুজিবুর রহমান 4বার সংশোধন করেন। মনে রাখার টেকনিক: যুদ্ধ জরুরি সীমানার জন্য বলেছেন রাষ্ট্রপতি, অর্থাৎ প্রথম সংশোধনী যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত, জাতীয় সংসদে গৃহীত হয় 1973 সালে। দ্বিতীয় জরুরি, প্রথম যুদ্ধ, দ্বিতীয় সংশোধনী হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার বিধান, জাতীয় সংসদে গৃহীত হয় 1973 সালে। তৃতীয় সীমানার জন্য বলেছেন সীমান্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর করে তৃতীয় চুক্তি সীমানার জন্য বলা হয়েছে। চতুর্থ নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি অর্থাৎ বাকশাল গঠন করার কথা বলা হচ্ছে। চতুর্থ তফসিল, যার কারণে 15ই আগস্ট দেখতে হয়েছে বাঙালি জাতিকে। জিয়াউর রহমান একবার সংশোধন করে, সেটা হচ্ছে পঞ্চম। জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতা দান, বাংলাদেশ সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন এবং সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন এবং সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতাবাদ এর স্থলে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন জাতীয় সংসদে গৃহীত হয় 1979 সালে। রাষ্ট্রপতি আব্দুস সাত্তার একবার পরিবর্তন করে, সেটা হচ্ছে ষষ্ঠ। উপরাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরণ, ষষ্ঠ তফসিলের পরিবর্তনে বলা আছে। হুসেন মোহাম্মদ এরশাদ করেন 4বার পরিবর্তন। মনে রাখা টেকনিক: সামরিক শাসন বৈধ করল ইসলাম 2 মহিলা, অর্থাৎ সপ্তমে বলা আছে সামরিক শাসনের বৈধতা। হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বৈধতা প্রদান করা হয়েছে সপ্তম সংশোধনীতে। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান, অষ্টম সংশোধনী। ঢাকা থেকে ঢাকা বানান পরিবর্তন, জাতীয় সংসদে গৃহীত হয় 1988 সালে, কিন্তু ঢাকা থেকে ঢাকাও পরিবর্তন হয় 1982 সালে। রাষ্ট্র ধর্ম পরিবর্তনের সাথে সাথে রাজধানী নামও পরিবর্তন করা হয় 1988 সালে, যদিও সংবিধানে ঢাকা শব্দের বানান ঢাকা পরিবর্তন করা হয় 1988 সালে, তবে এমনিতেই ঢাকা থেকে শব্দের বানান ঢাকা পরিবর্তন করা হয় 1982 সালে। পরবর্তীতে 1988 সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে বিষয়টি পরিবর্তন করা হয়। নবম সংশোধনী: দুই রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি একাধিক্রমে 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। এটা হচ্ছে নবম সংশোধনীতে বলা আছে, করা হয়েছিল। দশম সংশোধনীতে মহিলাদের জন্য 30টি আসন জাতীয় সংসদে আরও 10 বছরের জন্য সংরক্ষণ করা হয়। খালেদা জিয়া পরিবর্তন আনে 4বার। মনে রাখার কৌশল এসএসসি। 11তম অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিনের শপথে ফিরে যাওয়ার বিধান নিশ্চিতকরণ। 12তম সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করে 12তম সংশোধনীতে, জাতীয় সংসদে গৃহীত হয় 1991 সালে। মনে রাখতে হবে সংবিধানের এই দ্বাদশ সংশোধনীকে সংবিধানের চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয়, কারণ 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। আবার দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়, যা এখনও বিদ্যমান রয়েছে। অর্থাৎ সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করে খালেদা জিয়া। 13তম সংশোধন কেয়ারটেকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন, জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে খালেদা জিয়া, কিন্তু এটা শেখ হাসিনা আবার বাতিল করে, যার কারণে গত 16 বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। 14তম সংশোধন 14তম সংবিধান সংশোধনে 45টি মহিলার, এটা মনে রাখার টেকনিক, 45টি মহিলা ছবি দেখালে বয়স বৃদ্ধির জন্য। 45টি মহিলা আসন আগামী 10 বছরের জন্য জাতীয় সংসদে সংরক্ষণ। ছবি অর্থাৎ সরকারিভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণের কথা বলা হয়েছিল। বয়স বৃদ্ধি: প্রধান বিচারপতির বয়স 65 থেকে 67তে করা হয়। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান 65, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বয়স 65তে উন্নতি করা হয়। শুধু বিচারপতিদের বয়স হচ্ছে 65 থেকে 67 এবং অন্যান্যদের
হিসাব নিরীক্ষক এবং কর্ম কমিশনের 65 বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি বয়স নির্ধারণ করা হয়। এটি 14তম সংশোধনীতে করা হয়। শেখ হাসিনা 3বার পরিবর্তন করে। মনে রাখার টেকনিক, তত্ত্বাবধায়ক সরকার বাতিল। বিচারপতির জন্য নারীর আসন 25 বছরের সংরক্ষণ। এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা। পঞ্চম সংশোধনীতে কেয়ারটেকার সরকার বাতিল করে। সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয়। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। গত 3টি নির্বাচন এরকমভাবেই হয়েছে, যার ফলে আজকে শেখ হাসিনার এই অবস্থা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটাই তার জন্য খারাপ ছিল। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 45টি থেকে 50টিতে বৃদ্ধি করা হয়। 72-এর সংবিধানের 4টি মূলনীতিতে ফিরে যাওয়া এবং অর্থাৎ 72-এর মুজিব যেই সংশোধনীগুলো ছিল সেগুলোতে ফিরে গেছে পঞ্চম সংশোধনীতে শেখ হাসিনা। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের স্থলে ধর্মনিরপেক্ষতা মূলনীতি প্রতিস্থাপন করে শেখ হাসিনা। মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়। সংবিধানের নতুন 3টি তফসিল 5ম, 6ষ্ঠ, 7ম সংযোজন করে। 5ম তফসিলে জাতির পিতা মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ সংযোজন করে। 6ষ্ঠ তফসিলে 1971 সালে 26 মার্চের স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করে। 7ম তফসিলে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করে। জাতীয় সংসদে গৃহীত হয় 2011 সালে। 16তম সংশোধনীতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে অর্পণ করা হয়। 2014 সালে 14 সেপ্টেম্বর জাতীয় সংসদে গৃহীত হয়। 17তম সংশোধনীতে নারী আসন 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়। নারীদের জন্য 50টি আসন 25 বছরের জন্য সংরক্ষণ করা হয়। জাতীয় সংসদে উত্থাপন করা হয় 10 এপ্রিল 2018 সালে। জাতীয় সংসদে 17তম সংসদে আনা হয় 10 এপ্রিল 2018 সালে। জাতীয় সংসদে পাশ হয় 17তম সংবিধান সংশোধনী। জাতীয় সংসদে পাশ হয় 8 জুলাই 2018 সালে। সংশোধিত অনুচ্ছেদ সংবিধান 17তম সংশোধনীর মাধ্যমে 65-র 3 নং অনুচ্ছেদ সংশোধন করা হয়। হাইকোর্ট কর্তৃক বাংলাদেশ সংবিধানের যেসব সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট কর্তৃক বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী অবৈধ? 4টি। হাইকোর্ট বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে? 5ম, 7ম, 13, 16। এগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সমস্ত করা হয়েছে। হাইকোর্ট বাংলাদেশের সংবিধানের 5ম সংশোধনীকে কবে অবৈধ করে? 2005 সালে। ফার্স্ট ডিক্লারেশন অফ কনস্টিটিউশন তথা সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করেছে, কারণ এই সংশোধনীর মাধ্যমে সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা দখল বৈধতা প্রদান করা হয়েছিল। হাইকোর্ট বাংলাদেশের সংবিধানের 7ম সংশোধনীকে কবে অবৈধ ঘোষণা করে? 2010 সালে। শেখ হাসিনা ক্ষমতায় সেই কয়েকগুলো করছে। হাইকোর্ট বাংলাদেশ সংবিধানের 13তম সংশোধনীকে কবে অবৈধ ঘোষণা করে? 2011 সালে। মনে রাখুন, 2011 সালে বাংলাদেশের সংবিধানের 75 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। 2011 সালে 75 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। হাইকোর্ট বাংলাদেশ সংবিধানের 16তম সংশোধনীকে কবে অবৈধ ঘোষণা করে? 2016 সালের 5 মে। 5/5/16। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।